সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, আজকে ভেনেজুয়েলায় আমেরিকা কর্তৃক যে আগ্রাসন হামলা তার প্রতিবাদে সংহতি সমাবেশে উপস্থিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ, যুব ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইয়েরা সকলকে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন যে শতাব্দী ধরে এই আমেরিকা সারা বিশ্বে মোড়লগিরি করে যাচ্ছে, যা খুশি তাই করছে। একটু আগে সঞ্চালক বিস্তারিত বলেছেন, আমরা সকলেই আমেরিকার কর্মকাণ্ড সম্পর্কে অবগত। আমরা কি লক্ষ্য করেছি, সম্প্রতি ন্যক্কারজনকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি দেশে ঢুকে আরেকটি দেশ তাদের রাষ্ট্রপ্রধানকে সপরিবারে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছে। সেটিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তার পরিবার সহ আমেরিকার সরকার অপহরণ করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এর আগেও নানান দেশে আমরা আমেরিকার এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড আমরা দেখেছি। আবার আফগানিস্তান সহ অনেক দেশ থেকে লেজ গুটিয়ে পালাতেও দেখেছি। কিউবা থেকে, ভিয়েতনাম থেকে লেজ গুটে পালিয়ে গিয়েছে। তাই আমাদেরকেও আজকে সময় এসেছে বিশ্ববাসীকে আমেরিকার বিরুদ্ধে এক হয়ে গর্জে উঠতে হবে। তারা আরেকটি নীতি নিয়েছে, বিভিন্ন দেশে নোবেল পুরস্কারের নামে যে সকল দেশে দখলদারিত্ব চালাবেন, জাতীয় সম্পদ লুট করবেন, সেই সকল জায়গায় শান্তিতে নোবেল দিয়ে তাদের এজেন্টের মাধ্যমে তারা ঢুকবার চেষ্টা করছেন। ভেনেজুয়েলায় একই পরিস্থিতি। আপনারা জানেন, সম্প্রতি কয়েক মাস আগে সেই দেশে একজনকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। এর আগে আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আজকে মায়ানমারের কি অবস্থা? ফলে এই সকল নজির থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে আমাদের দেশেও চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার নামে নানা ধরনের নাটক চলছে। সরাসরি আমেরিকার কোম্পানিকে না দিয়ে তাদের ব্যবসায়ীরা যে সকল কোম্পানির নামে ব্যবসা করে, সারা বিশ্বে তাণ্ডব চালায়, সেই সকল কোম্পানির নামে আমাদের সরকার আমাদের বন্দর ইজারা দিতে চেয়েছিল। আমরা সেটি গর্জে উঠেছিলাম, আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম। তেমনি এভাবে সারা বিশ্বে যদি মানুষ জেগে উঠে, তাহলে আমরা প্রত্যাশা করি খুব অচিরেই এই মার্কিন সাম্রাজ্যবাদের পতন ঘটবে। তাই আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাতে চাই, একসাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এবং ভেনেজুয়েলার মানুষকে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আপনাদের পাশে আছে, আমরা সব সময় আপনাদের পাশে থাকব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।